সম্মানিত গ্যাস এবং কৃষক বন্ধুরা, আমরা ওষুধ দেওয়ার সময় অনেকেই করি কি কাজটা, যে ভুল কাজটা করি, সবগুলা ওষুধ কিন্তু ড্রামের মধ্যে ছাইড়া দিই। ড্রামের মধ্যে যখন আমরা ছাইড়া দেয়, যে বিভিন্ন দানাদার ওষুধ আছে বা তরল জাতীয় ওষুধ ছাড়া যেগুলো আছে, এগুলো কিন্তু ভালোভাবে মিক্স হয় না। ভালোভাবে মিক্স না হওয়ার কারণে আমরা মানে তার মূল কাজটা হচ্ছে কি, প্রত্যেকটা ওষুধ আপনি বোতলের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে দিবেন। যেমন আমি দেখেন এটা ভালোভাবে গুলিয়ে দিছি। ভালোভাবে গুলিয়ে দেওয়ার জন্য এখানে 1 গ্রাম পানি স্প্রে হবে। এটা সমপরিমাণ 1 গ্রাম পানির পরিমাণ আমি ওষুধ কিন্তু এখানে নিয়ে নিছি। আমি এখানে প্রায় 2.5 বিঘা জমির জন্য 150 গ্রাম টমাস 95 এসি নিলাম। এতে কিন্তু ভালো করে মিক্স করে দিলে কিন্তু উপকারটা আপনার ভালো হয়। ওষুধ যত মিক্স করবেন, মিক্স করার কারণে যত ভালো মিক্স হবে, তত আপনার গাছের পাতার মধ্যে ওষুধটা পড়বে ভালো, এবং গাছের পাতা যখন রসটা চুষে নিবে, গাছটা বিষাক্ত হয়ে যাবে। আসলে কিন্তু কোনো কীটনাশকের দ্বারা সরাসরি পোকা মারা যায় না। আগে যখন গাছটা বিষাক্ত হয়ে যায়, বিষাক্ত হওয়ার পরে পোকাগুলা ভিতরে কিন্তু এমনি মারা যায়। আমরা মনে করি এই ওষুধ স্প্রে করার পরে পোকা এমনি মারা যায় না। আসলে কিছু কিছু ওষুধ আছে স্পর্শক এবং পাকস্থলী। এখানে যতগুলো আমরা ওষুধ আনছি একমাত্র এটা হচ্ছে স্পর্শক, বিভিন্ন মদ পোকাগুলা মারা যাবে। আর সকল ওষুধ কিন্তু পাকস্থলীতে কাজ করবে। গাছ বিষাক্ত হয়ে যাবে। ধান গাছ বিষাক্ত হওয়ার পরে পোকামাকড় যখন খাবে, তাই পোকামাকড়গুলো মারা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।